চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকার ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। উদ্ধারে গেলে পুলিশের সাথে ধাওয়া পাল্টে ধাওয়া ও সংঘর্ষ হয় উত্তেজিত জনতার। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, এখনো ধাওয়া পাল্টা ধাওয়া চলছে কিনা? আপনার পেছনে আমরা অনেক জনতাকে দেখতে পাচ্ছি, পুলিশকেও দেখতে পাচ্ছি, সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন? তুমি এখন ধাওয়া পাল্টা ধাওয়া সেভাবে চলছে না, তবে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি আছে এবং উত্তেজিত জনতার উপস্থিতিও ব্যাপক সংখ্যক রয়েছে। আমরা একটু সরাসরি সেটি দেখাতে চাই। মূলত ঘটনা সূত্রপাত যে প্রেক্ষাপট থেকে একটি বাচ্চা, সেটি 3.5 বছর থেকে 4 বছর এরকমটি ধারণা করা হচ্ছে বা স্থানীয়রা বলছেন। সেই বাচ্চা বা শিশুটিকে আসলে মনির নামে একজন, এখানকার যিনি স্থানীয় একটি ডেকোরেশন এর দোকানে তিনি চাকরি করতেন, তিনি ধর্ষণ করেছেন এরকম একটি অভিযোগ উঠেছে। এবং এই মুহূর্তে যে ধর্ষণে অভিযুক্ত তাকে কিন্তু ভেতরে, এই ভবনটির ভেতরে আটকে রাখা হয়েছে। এবং এলাকাবাসী যেটি চাওয়া সেটি হচ্ছে সেই ধর্ষককে তারা পুলিশের কাছে তুলে দিবেন না কোনোভাবে, এবং তাদের কাছে তুলে দিতে হবে, এই চাওয়া থেকেই মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার এখানকার এলাকাবাসী তারা উপস্থিত হয়েছেন এবং তারা উত্তেজিত অনেকটা, এবং তারা পুলিশের বিরুদ্ধে অনেকটা স্লোগান দিচ্ছেন। আমরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি দেখতে পাচ্ছি, এপিবিএন, পুলিশ, পাশাপাশি র্যাব সদস্যদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এক ধরনের ব্যাপক নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই কিছুক্ষণ আগেই পুলিশের সাথে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং পুলিশ কিছু ছোড়া গুলিও নিক্ষেপ করেছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, সেই খবর আমরা পেয়েছি। এর মধ্যে কয়েকজন গণমাধ্যম কর্মী রয়েছেন। তো সব মিলিয়ে পরিস্থিতি এখন উত্তপ্ত রয়েছে। স্থানীয়রা আসলে তাকে, যে অভিযুক্ত ধর্ষণকারী, তাকে নিয়ে যেতে দিচ্ছে না। পুলিশ চাচ্ছে আসলে যে আইনগত প্রক্রিয়া বা অভিযুক্তকে নিয়ে যাওয়ার জন্য বা আটক করবার জন্য। তো সব মিলে এখনো পরিস্থিতি উত্তপ্ত। নিশ্চয় আমরা আছি, পরবর্তী খবর আপনার মাধ্যমে আমরা জানাবো। জি মুজিব, আপনার মাধ্যমে আমরাও আসলে সেখানকার সবশেষ পরিস্থিতি দর্শকদেরকে জানাতে পারলাম।